Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, second week assignment শুরু হয়ে গেছে। Dear students, তাই সেকেন্ড সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমার টিউটোরিয়াল শুরু হতে যাচ্ছে। Dear students, আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে, কিভাবে উত্তর দিবে, এগুলো আমি দেখিয়েছি। খুব সুন্দরভাবে দেখিয়েছি যাতে তোমরা সহজে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। ডিয়ার লার্নার্স, এখন বাকি তিনটি সাবজেক্ট আমি দেখাবো। পদার্থবিজ্ঞান এবং আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে যেগুলো আমি এখন দেখাবো। ডিজিটাল অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলে যাক কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব পদার্থবিজ্ঞানের। ডিয়ার স্টুডেন্ট, পদার্থবিজ্ঞানে আমরা দেখতেছি অ্যাসাইনমেন্ট রয়েছে যে এই লাল সার্কেলে এই বৃত্তাকারে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে দেখা যাচ্ছে ক নম্বরে নিউটনের তৃতীয় সূত্র বিবৃতি করো। বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ রাখার সাথে সাথে থেমে যায় না কেন? ব্যাখ্যা করো। প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ডেস্টনে এখানে এক নম্বর উদ্দীপক দেওয়া আছে, ওই উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্নগুলো উত্তর দিলে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা দ্বিতীয় সপ্তাহের নির্ধারিত যে কাজ দেওয়া হচ্ছে এই কাজের উপরে প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করতেছি। তারপরে আমরা 3 নম্বর বা তৃতীয় সপ্তাহ থার্ড সপ্তাহের জন্য কাজ করব। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা তোমাদের সামনের ভিডিওগুলো, সামনের টিউটোরিয়ালগুলো, সামনের সাবজেক্টের ওই ক্লাসগুলো পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আগে আমরা দেখি পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের জন্য যে কভার পেজ কি লিখতে হয়, কভার পেজ কীভাবে সাজাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখব সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট প্রথমে, তারপরে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব। অ্যাসাইনমেন্টের শিরোনাম অবশ্যই টপিকস অনুসারে হবে। নিউটনের তৃতীয় সূত্র, গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় ও ভরবেগের গাণিতিক বিশ্লেষণ আমরা এই অ্যাসাইনমেন্টে করব। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা অবশ্যই বিদ্যালয়ের নাম লিখব, যে বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের নাম লিখতে হবে। তারপরে ছাত্রছাত্রীর নাম লিখবে, তোমাদের নাম লিখবে। বিষয় আমরা পদার্থবিজ্ঞানের আমরা অ্যাসাইনমেন্ট করব। তারপরে তোমাদের শ্রেণী লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তোমাদের তারিখ লিখবে। তারিখ অবশ্যই 7 তারিখ, কারণ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে 7 তারিখ থেকে, তাই তোমরা 7 তারিখ লিখবে। অথবা তোমাদের ক্লাস টিচার অথবা তোমার বিদ্যালয়ে যে তারিখ দিতে বলবে ওই তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আর মন্তব্য অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন, এটি তোমরা লিখলে চলবে, না লিখলে হবে, কারণ এটি টিচার লিখবে, কারণ এটা টিচার লেখা দায়িত্ব, এটি টিচার লিখে দিবে। তোমরা না লিখলেও চলবে, অথবা লিখলে ভালো হবে, সমস্যা নাই। স্টুডেন্ট, তাহলে আমরা এখন মূল কাজে বা মূল অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতেছি যে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃতি করো। ডিয়ার স্টুডেন্ট, তৃতীয় সূত্রটি আমরা দেখতেছি আমাদের যে পাঠ্য বই আছে ওই বইতে 84 পেজ, এর আগে 83 পেজ। এই 83 পেজের আমরা নিউটনের তৃতীয় সূত্রটি এটি লিখলে চলবে। ডিয়ার স্টুডেন্টস, আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। গভর্নমেন্ট চাচ্ছে তুমি নিজে তোমার মেধা অনুসারে, তোমার মেধা খাটিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করো। কোনো বই, কোনো গাইডের যাতে তোমরা হুবহু উঠিয়ে না দেও, সেজন্য সরকার এই অ্যাসাইনমেন্টটা নিচ্ছে। তাই তোমরা বই থেকে, অবশ্যই পাঠ্য বই তোমার থেকে অনুসরণ করতে হবে, পাঠ্য বই থেকে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাই আমি অ্যাসাইনমেন্ট তৈরি করার সহজে কিভাবে পাঠ্য বই থেকে তৈরি করবে সেই প্রসেসটা দেখাচ্ছি। আমরা কয় নম্বরে এই নিউটনের তৃতীয় সূত্র বিবৃতি করো, বিবৃতি মানে বর্ণনা করো। তুমি এটা এখান থেকে দিতে পারবে সব সহজে, অথবা তুমি এখানে এইটুকু বা এই পেজটা এইটুকু উঠালে হয়ে যাবে।
ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা দেখা যাক, তারপর আমরা দেখেছি যে ভরবেগ। ডিয়ার স্টুডেন্ট, ঘ নম্বর উত্তর, ঘ নম্বর, প্রথম গাড়িতে প্রযুক্তি বলের মান নির্ণয় করো। এই সূত্রটি জানলে আমরা প্রযুক্তি বলের মান নির্ণয় করতে পারবো। তাই তুমি এই পেজের সাহায্য নিয়ে তুমি অথবা 3.4 ভরবেগ তোমার বইতে আছে, পাঠ্য বইতে আছে, ওখান থেকে তুমি উত্তরটা লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখতেছি যে ঘ নম্বরের উত্তর, আমরা ঘ নম্বরের উত্তর দেখতেছি উদ্দীপক ঘটনা, ভরবেগ সংরক্ষণশীলতা। আমরা দেখতেছি ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, এটাই এই ঘ নম্বরের উত্তর। আমরা এই পেজে দেখছি, এই পেজে এটুকু দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, শুধু এখানে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যায় না কেন, ব্যাখ্যা করো। ডিয়ার স্টুডেন্ট, এটা বইতে তুমি পেয়ে যাবে এই অধ্যায়ে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি দেখিয়েছি কিভাবে উত্তরটা দিবে, কিভাবে উত্তরটা দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য যে কোনো পেজে লিখতে পারো, যে কোনো কাগজে লিখতে পারো, তবে কাগজটা একটু ভারী হলে ভালো হয়। তবে কাগজটি অবশ্যই A4 সাইজের হতে হবে, মানে একই রকমের হতে হবে, A4 সাইজের হতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা নেক্সট সাবজেক্ট চলে যাচ্ছি। এখন আমরা ভূগোল ও পরিবেশ সাবজেক্টে কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কিভাবে উত্তর দিবে, কিভাবে পাঠ্য বই থেকে উত্তর বের করবে, আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখতেছি নক্ষত্র পতন কাকে বলে, তারপরে সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা দাও। তারপর ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি 45 ডট পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত? ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখন দেখে নেই যে কভার পেজ কিভাবে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কভার পেজের উপর অবশ্যই লিখবো সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট, এটা লিখবো। লেখার পরে আমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবো। শিরোনাম হবে সৌরজগতের গ্রহগুলো চিত্রসহ বর্ণনা এবং ঢাকার দ্রাঘিমা নির্ণয়। এটি হবে এই সাবজেক্টের শিরোনাম। তারপরে তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমার নাম লিখবে, তারপরে তোমার বিষয় লিখবে, তারপরে তোমার শ্রেণী, তারপরে তোমার রোল নাম্বার লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখটা অবশ্যই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 7 তারিখ থেকে শুরু হয়েছে, তোমরা 7 তারিখ লিখবে। তারপরে অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন, এই লাইনটি তোমরা দেখলে লিখবে, না লিখলে প্রয়োজন নেই, তবে লিখলে ভালো, কারণ এটি না লিখলে তোমার টিচার লিখবে, কারণ টিচার মূল্যায়নের জন্য এটি অবশ্যই লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন প্রশ্ন চলে যাই। প্রশ্ন কোথায় পাবো? এই আন্ডারলাইনকৃত বা সার্কেলের ভিতরে যে প্রশ্নগুলো আছে, দুটি প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো? আমরা প্রথমে তোমাদের বই, পাঠ্য বইতে আমরা দেখেছি চিত্র সহকারে এই সৌরজগতের যে চিত্র সহকারে, আমরা এখান থেকে আমরা সূর্য সম্পর্কে, মানে সবগুলো গ্রহ সম্পর্কে আমরা লিখতে পারবো। এখানে এই 1 নম্বর উত্তর এই পেজে আমরা পেয়ে যাবো। ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা ঢাকার টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট কেন, এটা বাইর করার জন্য আমরা দ্রাঘিমা নির্ণয় ব্যবহার। এখানে কিভাবে দ্রাঘিমা নির্ণয় করব, এখানে অঙ্কটি দেওয়া আছে, এখানে সুন্দর অঙ্কটি দেওয়া আছে, তুমি এটা অনুসারে এটি করতে পারবে। রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের এই ভূগোল ও পরিবেশের প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নের জন্য হয়তো 4 পেজ লাগতে পারে, 5 পেজ লাগতে পারে, তোমাদের যতগুলো পেজ লাগবে তোমরা ব্যবহার করতে পারো। তবে অপ্রাসঙ্গিক লেখা লিখবে না, যেগুলো প্রাসঙ্গিক ওই লেখাগুলো লেখার চেষ্টা করবে। রেস্টুরেন্ট, তাহলে ভূগোল ও পরিবেশ দেখালাম। তারপরে হিসাব বিজ্ঞান। রেস্টুরেন্ট হিসাব বিজ্ঞান আমরা দেখতেছি প্রশ্নের ক্যাটাগরি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর এখানে খ নাম্বার ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আছে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখিনি কি, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান গুরুত্ব ব্যাখ্যা করো, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। ডিয়ার লার্নার্স, তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা অবশ্যই আমাদের পাঠ্য বইতে হেল্প নিতে পারি। পাঠ্য বইতে দেখি আমাদের টেক্সট বইতে এই প্রশ্নগুলো আছে কিনা, অবশ্যই আছে। তাহলে আমরা দেখে নিই আগে কভার পেজ কিভাবে সাজাতে হবে। আমরা অবশ্যই কভার পেজের উপর লিখবো সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট। তারপরে কি করব, তারপর আমরা হিসাব বিজ্ঞানের যে শিরোনাম, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব, লেনদেনের বর্ণনা আমরা অবশ্যই এই শিরোনামে লিখতে পারি। এই শিরোনামে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব।
ডিয়ার স্টুডেন্ট, তার বিদ্যালয়ের নাম হচ্ছে আমাদের যে বিদ্যালয় তুমি পড়ো বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে, তারপরে বিষয় হিসাব বিজ্ঞান হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমার শ্রেণী লিখবে, তারপরে তোমার রোল নাম্বার, শাখা, তারপরে তারিখ লিখবে। অবশ্যই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 7 তারিখ থেকে শুরু হয়েছে। তারপরে অতি উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, মন্তব্য, এই লাইনটি লিখলে ভালো হবে, না লিখলে সমস্যা নাই, কারণ এটি টিচার লিখবে। স্টুডেন্টস, তাহলে আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমরা দেখতেছি হিসাব বিজ্ঞান কি। স্টুডেন্ট, আমরা 1 নং প্রশ্নটি পেয়ে যাচ্ছি। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাব নির্দিষ্ট বইতে যথাযথ লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি প্রতিষ্ঠান সামগ্রিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করাকে হিসাব বিজ্ঞান বলে। এখানে হিসাব বিজ্ঞান লিখলে হয়ে যাবে। তাহলে আমরা সংজ্ঞাটি পেয়ে গেছি হিসাব বিজ্ঞান কি। ডিয়ার লার্নার্স, তারপর আমরা দেখতেছি হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য। স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়জনিত। এখানে উদ্দেশ্য আমরা অনেকগুলো দেখতেছি, এখানে মাত্র দুটি উদ্দেশ্য চেয়েছে, দুটি উদ্দেশ্য লিখলে চলবে। স্টুডেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি, দেখি হিসাব বিজ্ঞানের গুরুত্ব। ডিয়ার স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানের গুরুত্ব পাঠ্যবইতে সরাসরি নেই, কিন্তু আমরা দেখেছি আমরা যদি এতটুকু দিই অবশ্যই গুরুত্ব হয়ে যায়। এতটুকু লিখলে হিসাব বিজ্ঞানের গুরুত্ব আমরা পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্ট, তারপরে হিসাব বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। ডিয়ার স্টুডেন্ট, আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারীর তালিকা এবং বাহ্যিক ব্যবহারকারীর তালিকা অবশ্যই বইতে আছে, একটু দেখে নিবে। আমি অভ্যন্তরীণটা সরাসরি পেয়েছি, তাই এখানে লিখে দিয়েছি। স্টুডেন্ট, অভ্যন্তরীণ ব্যবহারকারীর তালিকা আর বাহ্যিক ব্যবহারকারীর তালিকা একটি তালিকা প্রস্তুত করো। শুধু তালিকাটা প্রস্তুত করো, ব্যাখ্যা দিতে হবে না। ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী, কর্মকর্তা। আর বাহ্যিকগুলো এইসব বাহ্যিক, আর অভ্যন্তরীণ হচ্ছে এটা মালিক ও ব্যবস্থাপক। স্টুডেন্ট, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক, আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ঋণ প্রদান, সরকার, তারপরে পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। তাহলে আমরা পেয়ে গেছি 4 নম্বর প্রশ্নের উত্তর। স্টুডেন্ট, 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, বইতে লেখা আছে। তোমার বিশ্লেষণের দরকার নেই, শুধু এর তালিকাটা লিখবে, এই নামগুলো লিখলে চলবে। স্টুডেন্ট, তারপরে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। এখন আমরা মূল্যবোধ সৃষ্টি হিসাব বিজ্ঞানের ভূমিকা, এটা সরাসরি বইতে দেওয়া আছে। মূল্যবোধ সৃষ্টিতে জবাবদিহিতার প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা, একই কথা। আমরা 5 নম্বর প্রশ্ন উত্তরটা এখানে পেয়ে গেছি। স্টুডেন্ট, বই থেকে আমরা 6 নম্বর পেজ অথবা 5 নম্বর পেজে এই উত্তরটা পেয়ে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা এখন খ নাম্বার, নিম্নের লেনদেনগুলো কারণ ব্যাখ্যা, হিসাব সমীকরণ, এগুলো প্রভাব দেখাও। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এই প্রশ্নটা এখানে লেনদেনের চিহ্নিতকরণ সোহেল এন্টারপ্রাইজ 2017 সালে জানুয়ারি মাসে নির্মিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এই প্রশ্নগুলো দিয়ে আমরা এটা দিতে পারি। এই প্রশ্নগুলোর বইতে বিশ্লেষণ দেখলে তুমি বুঝে যাবে এগুলো কিভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি খুব সহজে দেখিয়েছি কিভাবে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কেউ উত্তর দিবে। স্টুডেন্ট, এই উত্তরগুলো দিতে তোমাদের যতগুলো পাতা বা পেজ প্রয়োজন ততগুলো পেজ নিবে, সুন্দরভাবে লিখবে, সাজাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের 3 নাম্বার অথবা 3rd সপ্তাহে কি অ্যাসাইনমেন্ট, কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট থাকছে। স্টুডেন্ট, আমাদের 3rd সপ্তাহে অ্যাসাইনমেন্ট থাকছে বিজ্ঞান নিয়ে, আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, রসায়ন নিয়ে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে, ব্যবসা উদ্যোগ নিয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ডিয়ার স্টুডেন্ট, এগুলো কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এই সাবজেক্টগুলো আবার কিভাবে তুমি আনসার বাইট করবে, আমি খুব সহজে দেখানোর জন্য আবার টিউটোরিয়াল দেব। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে আমি পরবর্তী টিউটোরিয়াল আপলোড দিলে সহজে তুমি পেতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।